আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান কবুল সংগ্রাম করেছেন। অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন। তার জীবনের পরতে পরতে তিনি ইসলামের জন্য রক্তঘাম বিসর্জন দিয়েছেন। নিম্নোক্ত ঘটনার মাধ্যমে দিনের জন্য তার ত্যাগ কেমন ছিল তার সামান্য দৃষ্টান্ত প্রতিভাত হয়ে ওঠে। নিম্নোক্ত ঘটনার মাধ্যমে দিনের জন্য তার ত্যাগ কেমন ছিল তার সামান্য দৃষ্টান্ত প্রতিভাত হয়ে ওঠে। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তাদের দাওয়াতের ফলে মুসলমানদের সংখ্যাও অল্প অল্প করে বাড়তে লাগলো। সর্বসাকুল্যে মুসলমানদের সংখ্যা তখন ৩৮ জন। এখনো মুসলমানরা সমাজে দুর্বল, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, বুক উঁচু ঘোষণা করতে পারেনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এভাবে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোবোধ হচ্ছিল না। সহসা একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কাফেররা মুসলমানদেরকে সহজে ছেড়ে দেবে না। তারা যে কোনো ধরনের কষ্ট দিতে কুণ্ঠাবোধ করবে না। তাই তিনি বললেন, আবু বকর, আমরা তো সংখ্যায় এখনো অনেক কম। মুসলমানদের অসহায়ত্বের ছাপ স্পষ্ট হলো তার কণ্ঠে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় তবুও শান্ত হচ্ছিল না। তিনি বারবার রাসূলের কাছে আবেদন জানাতে লাগলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন গ্রহণ করলেন। স্বল্প সংখ্যার মুসলমানদের ছোট্ট কাফেলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে চলে গেলেন। সাহাবীরা মসজিদের এখানে সেখানে ছড়িয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। এটা ছিল ইসলামের প্রথম ভাষণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম বক্তা, যিনি মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহর দিকে। এটি ছিল ইসলামের প্রথম ভাষণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম বক্তা, যিনি মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহর দিকে, একত্ববাদের দিকে, ইসলামের দিকে, কল্যাণের দিকে। কিন্তু মুসলমানদের এই কল্যাণকামিতা মক্কার মুশরিকদের গান্ধাদিল দিল বরদাস্ত করতে পারল না। ভাষণ শুরু হওয়া মাত্র তারা মসজিদে হারামের ভিতরই মুসলমানদের উপর আক্রমণ করে বসল। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। উপর্যুপরি আঘাতে আঘাতে তারা আবু বকরকে রক্তাক্ত করে দিল। তাতেও তারা ক্ষান্ত হলো না। উতবা বিন রবিয়া এগিয়ে গেল। সে তার জুতা দিয়ে আবু বকরকে বেধড়ক পেটালো। মুশরিকদের আঘাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাক মুখ ক্ষত হয়ে গেল। ছোপ ছোপ রক্তে ভেসে গেল তার পুরো চেহারা। তিনি বেহুশ হয়ে জমিনে ঢলে পড়লেন। মুহূর্তের মাঝে এই সংবাদ চলে গেল বনু তাইমের ঘরে ঘরে। তারা ছুটে এলো আবু বকরের সাহায্যে। তারা হতভম্ব হয়ে গেল। কি বিমর্ষ চেহারা, কি করুণ অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। লোকেরা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। তারা আশাহীন হয়ে পড়ল। আবু বকরের মৃত্যু যে দ্বার প্রান্তে, এই ব্যাপারে তাদের বিন্দু মাত্র সন্দেহ ছিল না। বনু তাইমের লোকেরা ছুটে এলো মসজিদে হারামে। তারা ঘোষণা দিল, যদি আবু বকরের কিছু হয় তাহলে উতবা বিন রবিয়াকে আমরা হত্যা করব। আমরা তাকে ছেড়ে দেব না। তাকে এর চরম মূল্য দিতে হবে। আবু কুয়াফা, উম্মুল খাইর ও বনু তাইমের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুঁশ ফিরে পাওয়ার অপেক্ষা করতে লাগলো। সকলের চোখে মুখে উৎকণ্ঠা, উদ্বেগ, কখন আবু বকর কথা বলবে। ইসলাম গ্রহণ করলেও আবু বকর তো তাদেরই সন্তান, তাদেরই গোত্রের। এভাবে সারাদিন চলে গেল। সন্ধ্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ খুলল। তিনি সংজ্ঞা ফিরে পেলেন। তার মনে পড়ল মুশরিকদের আক্রমণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে উপস্থিত ছিলেন। মুশরিকরা কি তাহলে আল্লাহর
আল্লাহর রাসূলকেও? না, তিনি আর ভাবতে পারলেন না। তিনি অস্থির হয়ে পড়লেন। তিনি প্রথমেই মুখ খুললেন, আল্লাহর রাসূল কেমন আছেন? উপস্থিত লোকদের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। তারা ছি ছি করতে লাগলো। মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণেই তার এই বিপদ এসেছে। সারাদিন মৃত্যুমুখে পতিত থেকেও এখনো সে মুহাম্মদেরই নাম জপছে। বিরক্তিতে লোকেরা উঠে উঠে চলে যেতে লাগলো। তবে তারা উম্মুল খাইরকে বলে গেল তিনি যেন আবু বকরকে কিছু পানাহার করেন। উম্মুল খাইর খাবার তৈরি করে আবু বকরের কাছে নিয়ে এলেন। তিনি আহার করার জন্য বারবার পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অবস্থা না জেনে খেতে অস্বীকার করলেন।